নমস্কার বন্ধুরা, সন্ধ্যা 8:30 বাজে। আজ নভেম্বর 30 তারিখ। বাড়ি থেকে রেডি হয়ে একটু হাঁটার প্রস্তুতি নিলাম। প্রতিদিনই যাই সন্ধ্যাবেলায় হাঁটতে, তবে আর একটু আগে। তবে আজ ইচ্ছা আছে বহরমপুর স্টেশনের ওখানে যে সাবওয়ের কাজ চলছে, সেই সাবওয়ের কাজ তার কিছু ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসব, তাই বেরোচ্ছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ না দেখে স্কিপ করে কেউ যাবেন না। তো চলুন যাই বহরমপুর স্টেশন, দেখাবো আপনাদের বহরমপুর স্টেশন। আর তো কিছুদিন পরেই আসছে ভ্রমণ করার জন্য মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ ভ্রমণে আপনারা আসেন। মুর্শিদাবাদ ইতিহাস বিখ্যাত একটি জায়গা। এই বহরমপুর থেকে 10 কিলোমিটার দূরে মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদে হাজারদুয়ারি, ইমামবাড়া এগুলো তো আপনারা দেখতে আসেন, এবারও আশা করি আসবেন। আমার বাড়ি থেকে স্টেশন বেশি দূর নয়, 500 মিটারের মধ্যে। চলুন ঘুরে আসি বহরমপুর কোর্ট স্টেশন থেকে। চলে এসেছি বহরমপুর কোর্ট স্টেশনের সামনে। কোর্ট স্টেশনের সামনে দাঁড়িয়ে ডান দিকে তাকালে অসংরক্ষিত টিকিট কাউন্টার, পাশেই একটু ভিতর থেকে রিজার্ভেশন কাউন্টার। বহরমপুর কোর্ট স্টেশনের চলমান সিঁড়ি, তার উপর দিয়ে আমি যাব 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে যাব বহরমপুর কোর্ট স্টেশনের আন্ডারপাসের কাজ যেখানে হচ্ছে সেখানে গিয়ে কিছু ভিডিও করব। আমি দাঁড়িয়ে আছি এখন বহরমপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মটি নতুন হয়েছে। এই দিক দিয়েই আগামী দিনে অল্প কিছু দিনের মধ্যেই দূরপাল্লার কিছু ট্রেন যাবে। ট্রেনের টাইম টেবিল এখনও ঠিকমতো তৈরি হয়নি, সেই জন্য আপনাদের দিতে পারছি না। উত্তরবঙ্গের যাওয়ার বেশ কিছু ট্রেন পাওয়া যাবে, তাছাড়াও দেখা যাক পরবর্তীতে কি কি ট্রেন যায়। এর আগে তো 2টো প্ল্যাটফর্মই ছিল, 2টো লাইন ছিল। এবার আন্ডারপাসের কাজ দেখতে দেখতে মুর্শিদাবাদের কিছু গল্প আপনাদের বলবো। আমার অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ স্কিপ করে যাবেন না। সময়ের ব্যস্ততা আর কর্মজীবনের একঘেয়েমি কাটাতে ভ্রমণ পিপাসু মানুষ ছটফট করে একটু বেরিয়ে পড়ার জন্য। বাড়ির চেনা গণ্ডি ছাড়িয়ে অন্য কোথাও অচেনা অজানা এক স্থানে, অচেনাকে চিনতে আর অজানাকে জানতে। এই কালী মন্দিরের সামনে দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তারিত আন্ডারপাস ধরে পশ্চিমে গেলে পাবেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। মুর্শিদাবাদ এই নামটির সঙ্গেই মিশে আছে ইতিহাসের গন্ধ। এবার দেখছেন বহরমপুর কোর্ট স্টেশনের ফ্লাইওভার। ফিরে আসলাম আবার মুর্শিদাবাদের গল্পে। কড়িকাঠের ঘুমধরা কাঠটিকে অনুসন্ধান করতে বেরিয়ে আসে শতাব্দী থেকে শতাব্দী প্রাচীন ইতিহাস। ফিরে যেতে ইচ্ছে করে গুটি গুটি পায়ে পূর্বপুরুষের ফেলে আসা দিনগুলিতে, ইতিহাসের অলিন্দে। একদা তিনবার বঙ্গের রাজধানী এই মুর্শিদাবাদ। 7ম শতাব্দীতে গৌড়ের রাজা শশাঙ্কের রাজধানী ছিল মুর্শিদাবাদেরই কর্ণসুবর্ণে। আর প্রায় 100 বছর পাল সাম্রাজ্যের রাজধানী ছিল সাগরদিঘির মহিপাল। আর নবাবী আমলে দীর্ঘকাল ধরে সুবে বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ, রাজা ও নবাবদের আঁতুর ঘর। মুর্শিদাবাদ নামের সঙ্গেই জড়িয়ে আছে ঘোড়ার খুরের খটখট শব্দ, হাতির সুরের আস্ফালন, রণসজ্জার হুঙ্কার কিংবা অসির ঝনঝনানি। 1 ডিসেম্বর 2024 বিকেলবেলায় কাজ চলছে জোর কদমে। এই যে কংক্রিটের ব্লকগুলিকে ধীরে ধীরে প্লেস করা হচ্ছে সঠিক জায়গায়। মুর্শিদাবাদের আকাশে বাতাসে কান পাতলে শোনা যায় ঘুঙুরের শব্দ আর নদীবক্ষে পাল তোলা নৌকার পটপট আওয়াজ। মুর্শিদাবাদের মাটি খুঁড়লেই বেরিয়ে আসে ধ্বংসপ্রাপ্ত নিদর্শন। তার কতক আমাদের জানা আর কতক অজানা। কালের সাক্ষী হয়ে আছে কিছু ভগ্ন আর কিছু অক্ষত রাজপ্রাসাদ, মন্দির, মসজিদ, গির্জা, সমাধিক্ষেত্র, নীলকুঠি কিংবা মরা নদীর ফুটিকাটা বুক। উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত পুণ্যসলীলা ভাগীরথী নদী সমগ্র জেলাটিকে দুভাগে ভাগ করেছে। পশ্চিমে রাঢ় অঞ্চলের ইতিহাস অনেক প্রাচীন, আর পূর্বে বাগরি অঞ্চলের ইতিহাস তুলনায় নবীন।
হারানো স্মৃতি বুকে নিয়ে ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলা ভ্রমণ প্রেমী মানুষের সেবায় অবিরত অবিচল। আপনারা দেখছেন আমার চ্যানেল জীবনের পথে। 1 ডিসেম্বর 2024 সন্ধ্যাবেলায় ইঞ্জিন দিয়ে লাইন টেস্ট চলছে। মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ অর্থাৎ লালবাগে দেখুন ত্রিপোলিয়া তোরণ, হাজারদুয়ারি প্রাসাদ, বাচ্চাওয়ালি তোপ, নিজামত ইমামবাড়া, জগৎ শেঠের বাড়ি, কাঠগোলা বাগান, নসিপুর রাজবাড়ি, মতিঝিল, কাটরা মসজিদ, খোসবাগ থেকে হীরাঝিল, আরও দেখুন ডাহাপাড়া ধাম। বহরমপুরে দেখুন ডাচ সমাধিক্ষেত্র, ব্যাসপুর শিব মন্দির, পাতালেশ্বর মন্দির, কাশিমবাজার ছোট রাজবাড়ি থেকে বিষ্ণুপুর কালীবাড়ি, ব্যারাক স্কোয়ার ময়দান থেকে কৃষ্ণনাথ কলেজ, আর সারগাছিতে দেখুন রামকৃষ্ণ মিশন, আর দাঁতপুরে নীলকুঠি। আরও আছে কান্দি রাজবাড়ি, দোহালিয়া কালী মন্দির, আছে ফারাক্কা ব্যারেজ, রঘুনাথগঞ্জের সুভাষদ্বীপ, গঙ্গাবক্ষে ভারত বাংলাদেশ সীমান্তে ফারাক্কা ড্যাম। আরও দেখবেন নবগ্রামের কিরিটেশ্বরী মন্দির। বহরমপুর কোর্ট স্টেশনও সেজে উঠছে। ইতিমধ্যে চালু হয়েছে আজিমগঞ্জ নসিপুর রেল ব্রিজ। আগামীতে হয়তো বেশ কিছু দূরপাল্লার ট্রেন চলাচল করবে এই পথে। তাই খুব শীঘ্রই দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষের মুর্শিদাবাদ আসা আরও সহজ হয়ে যাবে। অচিরেই হয়তো মুর্শিদাবাদ পর্যটনে আরও সমৃদ্ধ হবে সকলের ঐকান্তিক প্রচেষ্টায়। লাইন পাতার পর লাইনের উপর দিয়ে ট্রেনও চলতে লাগলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে আরও ভালো এবং ভিন্ন ভিন্ন স্বাদের ভিডিও দেখতে। আজ তবে আসি, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন।